দেখতে পারে না কারণ তার চোখের সমস্যা। আচ্ছা যাই হোক, আমরা কোন দল নিয়ে আর কথা বলি। তো আসেন, এক্সেপশন আসলে মিডের আগে যেটা পড়ানো হয়েছিল সেটা খুবই সীমিত আকারে আপনাদের পড়ানো ছিল। এখন হচ্ছে একটু বৃহৎ, মানে একটু বড় করে পড়ানো হবে। এক্সেপশন মানে কি বলেন তো? এক্সেপশন মানে ব্যতিক্রম, এটা বাংলা বুঝবেন, কিন্তু জাভাতে মানে কি? জাভা লিখে স্যার ত্রুটি বের করা। এক্সেপশন জাভাতে হচ্ছে মানে হচ্ছে এরর। সিতে দেখছেন এরর হইতো, সেমিকোলন না দিলে একটা এরর আসতো, তারপরে উল্টাপাল্টা ভেরিয়েবল নিলে এরর আসতো। জাভাতে এররকেই বলা হয় এক্সেপশন। ওকে, তো এক্সেপশন কখন হয়? এক্সেপশন হচ্ছে রান টাইমে হয়, মানে হচ্ছে কোড যখন রান করে, মানে আপনি কি লেখার সময় কোনো ভুল দেখায়? দেখায় না। রান করলে তখন একটা এরর আসে, এররটাকেই বলে এক্সেপশন। কিন্তু জাভার সময় তো লেখার সময় যদি একটা লাইনে এখন দেখায়, কিন্তু স্টিল আপনি রান করতে পারবেন। এর এক্সেপশন মানে হচ্ছে আপনি এরপরে আর কিছু রানই হবে না, একদম থেমে যাবে। ঠিক আছে? সো কম্পিউটারে ডু নট সাপোর্ট এক্সেপশন মানে আচ্ছা। সো জাভাতে একটা বিষয় আছে, সেটা হচ্ছে সি তে ছিল না। সি তে আমরা এরর হইলে, ধরেন 3 নাম্বার লাইনে এরর হইছে, আপনি লিখছেন 100 লাইন, তার মধ্যে 3 নাম্বার লাইনে এরর হইছে, বাকি নিচের যে লাইনগুলো লিখছেন ওগুলো ঠিক হইলেও আর চলবে না। বুঝা যাচ্ছে? ঠিক হইলেও আর চলবে না, এটা একটা প্রবলেম ছিল। তো জাভাতে যেটা করা হয় সেটা হচ্ছে যে লাইনে এরর হইতে পারে ওইটা যদি আপনি বলে দেন, তাহলে ওই লাইনে এরর পাইলেও ও পরবর্তী লাইনগুলো রান করবে, থেমে যাবে। বুঝা যাচ্ছে? সো এইটাকে বলা হয় এক্সেপশন হ্যান্ডলিং। মানে কোথাও এরর পেলে থেমে যাবে না, তারপরেও চলতে থাকবে। এক্সেপশন মানে বোঝা যাচ্ছে এরর। এক্সেপশন হচ্ছে আমরা কোনোভাবে যখন দূর করার চেষ্টা করি বা মিনিমাইজ করার চেষ্টা করি, তাকে বলে এক্সেপশন হ্যান্ডলিং। এখানে ডেফিনেশন দেওয়া আছে, এক্স্যাক্টলি এটাই লিখতে হবে এমন না, আপনি বুঝায় বলতে পারলে আমি কিন্তু নাম্বার দিয়ে দিছি আপনাদের, যারা যারা বলতে পারছেন। ইভেন পলিমরফিজমের ক্ষেত্রে অনেকে জাস্ট ছবি আকারে দেখাইছেন, এ বি সি, আমি তাদের নাম্বার দিয়ে দিছি, যে এ হচ্ছে প্যারেন্ট, বি হচ্ছে চাইল্ড, সি হচ্ছে গ্র্যান্ডচাইল্ড, এভাবে দেখাইছে অনেকে, তাদের আমি ফুল মার্কস দিয়ে দিছি। সো আপনারা হচ্ছে আমাকে বুঝাইতে পারলে আমি মার্কস দিয়ে দিই, এক কথায় শেষ। এইখানে যা আছে এটা ডেসক্রিপটিভ, মানে আপনারা যেন বুঝেন এই জন্য। আমি ওরকম চান না যে এখানে যা আছে হুবহু এটাই দিতে হবে, তাহলে মার্কস দিবেন। আমি এরকম আমাকে বুঝাই দিতে পারলে আমি মার্কস দিয়ে দিব। যদি আমি না বুঝি সেই ক্ষেত্রে আপনারা আমার কাছে এসে বুঝাই দিলে আমি দিব, যে ওইটা দেশের মতো বুঝাই দিল যে স্যার এটা যেভাবে হচ্ছে, ওরা আমি দেখলাম আচ্ছা হচ্ছে, আমি মার্কস দিয়ে দিচ্ছি। How does it occur? So exception দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে implicit by some error condition, আর একটা হচ্ছে explicitly by the program। এখন implicit মানে হচ্ছে যে এক্সেপশনটা অটোমেটিক্যালি হয়। ধরেন আপনি একটা সেমিকোলন দেন নাই, এইটা হচ্ছে একটা ভুল, সো এইটা একটা ইমপ্লিসিট এক্সেপশন। আর যেখানে এক্সেপশন আমরা বলবো যে এটা ভুল, সেইটা হচ্ছে এক্সপ্লিসিট এক্সেপশন। মানে হচ্ছে আমি যদি জাভাতে বলি যে 2 + 2 = 4 is wrong, আমি যদি জাভাতে লিখি যে 2 + 2 = 4 is wrong, তার মানে কি 2 আর 2 4 আমি মানতেছি। সো
এইটা 2 আর 2 4 এটা সত্য হইলেও আমি চাই যে এটা 4 সো আপনি এরকম করে নিজে এরর তৈরি করতে পারবেন। যেরকম এখানে একটা প্রোগ্রামার নিজেই একটা এরর তৈরি করে দিছে, ঠিক আছে, যে প্রোগ্রামার চাচ্ছে যে এই যে array index out of bound exception, show new array index out of bound exception, যাই হোক এটা আমরা পরে দেখব কোনটা কি এক্সেপশন। যে এক্সেপশন অটোমেটিক্যালি কম্পাইলার আপনাদের দেয়, যেরকম সেমিকোলন দেন নাই, ধরেন array এর সাইজ হচ্ছে 5, আপনি 7 নাম্বার ইনডেক্সের ডাটা বের করার চেষ্টা করছেন, একটা এরর। তারপর আপনি ক্যারেক্টারের মধ্যে ইন্টিজার রাখছেন, ইন্টিজারের মধ্যে ক্যারেক্টার রাখছেন, এগুলো একটা এরর। সো এগুলোকে বলা হয় ইমপ্লিসিট এক্সেপশন। এক্সপ্লিসিট মানে হচ্ছে আমরা নিজেরা যদি এক্সেপশন বানাইতে চাই। আমরা এক্সেপশন কখন বানাই? যেরকম আমরা চাই যে ইউজার নেমের যে আপনারা দেখছেন ফেসবুকে লগইন করার সময় ইউজার নেম একটা জায়গা আছে, আমরা চাই যে ইউজার যখন ইউজার নেমের এই জায়গাটায় যেন ক্যারেক্টার ছাড়া অন্য কিছু না লেখে। ক্যারেক্টার ছাড়া অন্য কিছু মানে কি? যদি একজন ইউজার লেখে 1 2 4 তাহলে এটা একটা এক্সেপশন থ্রো করবে। এবং এই এক্সেপশন কই পাবো? এই এক্সেপশন আমি বলে দিব যে ভাই ইউজার নেমের জায়গায় যদি নাম্বার লেখে তাহলে একটা এক্সেপশন অটোমেটিক হবে। এটা হচ্ছে আমার বানানো এক্সেপশন। এখানে কি কোথাও বলা আছে যে 1 2 3 দেওয়া যাবে না? বলা নেই, এটা আমি বানাইছি, তাই আছে। মানে নিজেদের বানানো রুল যদি হয় সেটা হচ্ছে এক্সপ্লিসিট, আর কম্পাইলার অটোমেটিক যে ভুলগুলো দেয় সেটা হচ্ছে ইমপ্লিসিট। বোঝা গেছে? তো এখানে আপনারা খেয়াল করবেন যে এক্সেপশনের বিভিন্ন ধরনের টাইপ আছে। এইখানে একটা एग्जांपल দেওয়া আছে, এটা হচ্ছে scan.next কি next এইটা দিয়ে আমরা ইন্টিজার ভ্যালু ইনপুট নেই। scanf এ যেরকম পার্সেন্ট দিয়ে ইন্টিজার ভ্যালু নিতাম, এখানে সিমিলার ওয়েতে ইন্টিজার ভ্যালু ইনপুট নেই। তো এইখানে ইউজার যদি ইন্টিজারের জায়গায় কোনো নন ইন্টিজার বা কোনো ক্যারেক্টার ভ্যালু দেয় তাহলে কি হবে? ইনপুট মিসম্যাচ এক্সেপশন হবে। ইনপুট মিসম্যাচ এক্সেপশন, এবং এই এক্সেপশনটা কম্পাইলার নিজেই দিবে। এখন কখন কি এক্সেপশন হয় এটা আপনাদের মনে রাখতে হবে। এই যে টেবিলে যেগুলো আছে এগুলো মনে রাখলেই হবে কোথায় কি এক্সেপশন হয়। যেরকম এক জায়গায় ইনপুট দেওয়ার কথা ক্যারেক্টার, ওখানে ক্যারেক্টার ইনপুট না দিয়ে দিছে ইন্টিজার, তাহলে কি এক্সেপশন হবে? ইনপুট মিসম্যাচ এক্সেপশন, মানে ইনপুট যা দেওয়ার কথা ছিল সেটা দেয়নি। নেক্সট হচ্ছে ইন্টিজার ডট পারসেন্ট এবিসি, মানে হচ্ছে ইন্টিজারে কনভার্ট করতে বলছে। আপনি ফ্লোট সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যাকে ইন্টিজারে কনভার্ট করতে পারবেন, কিন্তু আপনি কারো নামকে কি ইন্টিজারে কনভার্ট করতে পারবেন? কারো নাম কি ইন্টিজারে কনভার্ট করা যাবে না। যেমন আসিফকে কি ইন্টিজারে কনভার্ট করতে পারবেন? ওটা ইন্টিজারে কনভার্ট করা যাবে না। রাজকে পারবেন বলে এক। সো ইন্টিজারে কনভার্ট করা যাবে না, এই জন্য এখানে একটা এক্সেপশন হইছে নাম্বার ফরম্যাট এক্সেপশন। সো পরীক্ষায় যদি আসে যে এরকম একটা ক্যারেক্টার দেওয়া আছে বা নাম্বার দেওয়া আছে, তাকে ক্যারেক্টারে কনভার্ট করতে, ক্যারেক্টার দেওয়া আছে নাম্বারে কনভার্ট করতে, তখন হচ্ছে নাম্বার ফরম্যাট এক্সেপশনটা রেজ হবে। মানে আপনার কম্পাইলারে দেখাবে নাম্বার ফরম্যাট এক্সেপশন। তারপর 2/0, কোন একটা সংখ্যাকে কি 0 দিয়ে ভাগ দেওয়া যায়? বলো তো কোনটা এরর? এইটা না এইটা? 2/1 না 2, কোনটা এরর? 2 স্যার, এইটা এরর। এটা অনেকেই জানে না, ঠিক আছে? কোন সংখ্যাকে 0 দিয়ে ভাগ দেওয়া যায় না। সো এইখানে 0 দিয়ে ভাগ দিছে, এইটা কি এক্সেপশন থ্রো করে? অ্যারিথমেটিক এক্সেপশন। অ্যারিথমেটিক মানে হচ্ছে এই এক্সেপশনগুলো এখানে যেগুলোর নাম লেখা আছে এগুলা কিন্তু প্রি ডিফাইন্ড, বা এগুলো হচ্ছে জাভার জন্য সব সময় সেম। এটা আপনি আপনার ইচ্ছা মতো লিখলে হবে না যে ইনপুট ম্যারেজ মিসম্যাচ এক্সেপশন এই টাইপের কিছু আপনি লিখবেন না, ঠিক আছে? এই অ্যারিথমেটিকের জায়গায় প্লাস মাইনাস এক্সেপশন
বা ম্যাথ এক্সেপশন, ম্যাথমেটিক্স এক্সেপশন, এরকম অনেকে লেখে আর কি, দেখছিল। তো এইরকম কিন্তু না, এখানে যা লেখা আছে হুবহু তাই লিখতে হবে আপনার পরীক্ষায় আসে। নেক্সট হচ্ছে একটা ফাইল সার্চ দেওয়া হয়েছে, হ্যাঁ এটা মুখস্থ করতে হবে। সো এটা আপনার আসলে করতে করতে মাথায় অটোমেটিক চলে আসবে, মুখস্থ আর ইজি। ইনপুট ঠিক নিচ্ছে না, তারপরে ইনপুট মিসম্যাচ। তারপর হচ্ছে নাম্বার কনভার্ট করতে পারতেছে না, নাম্বার ফরম্যাট। এই 5 ধরনের পদ্ধতি শুধুমাত্র নাকি বাইরেও আছে? এর বাইরে আরো সব অনেক এক্সেপশন আছে, কিন্তু আপনাদের এই 5টা এখানে দেওয়া আছে, সো 5টাই পড়লেই হবে। আচ্ছা, ফাইল রিড করতে গেছে, লেখা আছে c/m.txt, একটা টেক্সট ফাইল রিড করতে গেছে, কিন্তু এই ফাইলটা ওইখানে রাখা নাই। যদি রাখা না থাকে তাহলে কি হবে? ফাইল নট ফাউন্ড। আর যদি রিড করতে যায় বা রাইট করতে যায়, তখন যদি ওই জিনিসটা না পায়, তখন আসে হচ্ছে ইনপুট আউটপুট এক্সেপশন বা আইও এক্সেপশন। আইও এক্সেপশন। সো এইগুলো আপনাদের মনে রাখতে হবে। আচ্ছা, সো যে যে বিষয়গুলো দিয়ে আমরা এক্সেপশন জিনিসটা হ্যান্ডেল করি, সেগুলো হচ্ছে অলরেডি আপনারা পরিচিত হচ্ছে। ট্রাই ক্যাচ, ফাইনালি একটা আছে থ্রো, আছে থ্রোস আছে। ট্রাই ক্যাচটা একটু দেখি, এখানে ডেসক্রিপশন দেওয়া আছে ট্রাই ক্যাচ কেমনে কাজ করে, এগুলো লেখা আছে। ডিটেইলস এ পড়তে চাইলে পড়বেন, আমরা একটু এক্সাম্পলে যাই। এই এক্সাম্পলটা অনেকেই পরীক্ষার খাতায় লিখছেন, সো অনেকে পারেন অলরেডি। ট্রাই জিনিসটা হচ্ছে ট্রাই এবং ক্যাচ, ইটস লাইক ইফ এন্ড এলস। ট্রাই যদি কখনো লেখেন, অবশ্যই আপনাকে ক্যাচ লিখতে হবে। যদি পরীক্ষায় বলে যে ট্রাই লেখার পর ক্যাচ লেখা ম্যান্ডেটরি কিনা, যেরকম ইফ এর পর এলস লেখা কি ম্যান্ডেটরি? ম্যান্ডেটরি না, সবই এফ লিখলেও কাজ করবে, কিন্তু ট্রাই এর ক্ষেত্রে ক্যাচটা ম্যান্ডেটরি। ট্রাই যদি লেখেন ক্যাচও লিখতে হবে। ট্রাই এর ভেতর কি রাখবো? প্রবলেমেটিক কোড রাখবো, মানে হচ্ছে যে কোড থেকে এরর আসতে পারে বা ভুল হতে পারে সেই টাইপের কোড রাখবো হচ্ছে ট্রাইতে। আর ক্যাচে হচ্ছে যে এররটা আসবে, ট্রাইতে যে এররটা আসবে, এই এররটা ক্যাচ করবে হচ্ছে এই ক্যাচ নামের ফাংশন। ঠিক আছে, যে এররটা এখানে হবে সেই এররটা ক্যাচ করবে হচ্ছে এখানে। এররটা ক্যাচ করার সুবিধাটা কি? এরর ক্যাচ করলে যেটা হয়, কোডটা থেমে যায় না। আমরা কোনো এরর হইলে এররটা ক্যাচ করার পর বাকি কোডটা যেমন ছিল তেমন ভাবেই চলতে থাকে। মানে এটার পরে আরো যদি 100 লাইন কোড থাকে, সেই কোডগুলো সবগুলো চলতে থাকে। সো দেখেন এইখানে একটা एग्जांपल দেওয়া আছে। एग्जांपले এরা দেখাচ্ছে যে একটা ডিভিশন, একটা ভাগ, মানে d is equal to 42/x। x টা আপনারা হচ্ছে x is equal to sc dot next e, মানে এই x এর ভ্যালুটা বের না করে আগে আমরা ডিফাইন করে দিলাম 42/x। সো এই x এর ভ্যালুটা আপনারা প্রথমে ইউজার থেকে ইনপুট নিচ্ছেন, ইনপুট নিয়ে আপনারা সেইটা দিয়ে ভাগ দেওয়ার চেষ্টা করছেন। এখন সাপোজ কোন একটা ইউজার যদি এই x এ যখন ইনপুট দিবে তখন ইনপুট দিয়ে দেয় 0, তাহলে জিনিসটা কি হবে? 42/0। এটা কি সম্ভব? সম্ভব না। সো
সো এইখান থেকে একটা এরর জেনারেট হবে এবং সেই এররটা আমরা ক্যাচে ক্যাচ করব। সো যে এররটা জেনারেট হবে তার নাম কি হবে বলতে পারবেন? এখানে বলেন তো কোনটা, আপনি এই দেখি বলেন কোন এররটা জেনারেট হবে? অ্যারিথমেটিক এক্সেপশন নামে একটা এরর জেনারেট হবে এইখানে, সেই এররটা আমরা ক্যাচ করে ফেলব। সো অ্যারিথমেটিক, এটা কিন্তু একসাথে এক্সেপশন। ইটা কি? ইটা হচ্ছে একটা ভ্যারিয়েবল যার ভিতরে এই এররটা আমরা রাখতেছি, ঠিক আছে? ই হচ্ছে একটা ভ্যারিয়েবল যার ভিতরে এই এররটা আমরা রাখছি। সো ক্যাচ অ্যারিথমেটিক এক্সেপশন ই। সো এই এররটা পাইলে আমরা কি করব? এররটা পাইলে আমরা ইউজারকে বলবো যে ভাই 0 দেওয়া যাবে না। সো আমরা ইউজারকে বলবো যে সিস্টেম ডট এটা হচ্ছে একটা সিস্টেম। এটা তো গেল, ট্রাই গেল, ক্যাচ গেল। এখানে দেখেন অ্যারিথমেটিক এক্সেপশন দিয়েছে এবং একটা মেসেজ দিয়েছে। একটা জায়গা থেকে অনেক ধরনের এরর হতে পারে। যদি অনেক ধরনের এরর হয় আমরা অনেকগুলা ক্যাচ চাইলে দিতে পারি। যেরকম হচ্ছে ইউজার এখানে ইনপুট নিছে কি? ইন্টিজার না? ইন্টিজার ইনপুট দিতে বলছে না ইউজার এখানে? যদি ইউজার ইনপুট দেয় হচ্ছে a, তাহলে আমরা কি 42 কে a দিয়ে ভাগ দিতে পারি না? সো তখন আমরা যে এক্সেপশনটা দিব সেটা হচ্ছে ইনপুট মিসম্যাচ এক্সেপশন। কারণ কি? লেখা আছে ভাই ইন্টিজার ইনপুট দিতে, ইউজার দিছে হচ্ছে a, a হচ্ছে একটা ক্যারেক্টার, সেই জন্য আরেকটা এরর জেনারেট হবে। সেটা হ্যান্ডেলের জন্য আমরা আরেকটা ক্যাচ লিখছি, এটা হচ্ছে ইনপুট মিসম্যাচ এক্সেপশন কি। আচ্ছা, সো এইখানে এটা কি এরকম হতে পারে যে ক্যারেক্টারের যে ভ্যালুটা আছে, যে নাম্বার ভ্যালুটা, ওই ভ্যালুটা হচ্ছে কি দিয়ে ভাগ করতেছে? হ্যাঁ, এটা হতে পারে, কিন্তু এখানে তো দেওয়া আছে ইন্ট। এটা তো আসলে ইন্টের জায়গায় ক্যারেক্টার দেওয়া উচিত হয় না। হ্যাঁ, এই জন্য একটা এক্সেপশন আমি দিয়ে দিছি। যদি এরকম দিয়ে দেয় তাহলে একটা এক্সেপশন ক্যাচ করতাম। সো এরকম একটা থেকে মাল্টিপল এরর জেনারেট হতে পারে। যদি মাল্টিপল জেনারেট হয় তাহলে আপনি মাল্টিপল ক্যাচ চাইলে লিখতে পারবেন। একটা ট্রায়াল মধ্যে 3-4টা হচ্ছে রাইট, মাল্টিপল ক্যাচ আপনি লিখতে পারবেন। সো ফাইনালিটা কি? ট্রাই দেখলাম, ক্যাচ দেখলাম, এরপর একটা কথা ছিল বলা ফাইনালি। ফাইনালি মানে হচ্ছে ট্রাই এবং ক্যাচ চলার পরে ব্লক অফ কোড টু বি এক্সিকিউটেড আফটার ট্রাই এবং ব্লক এন্ডস। ঠিক আছে? সো এইখানে কোনো এরর জেনারেট হওয়ার পরে, এটা হ্যান্ডেল করার পরে পরবর্তীতে যদি আমাদের কোড রান করা লাগে সেইটা আমরা লিখবো হচ্ছে ফাইনালের ভিতরে। তো ট্রাইতে একটা এরর পাইলাম, ক্যাচে হ্যান্ডেল করলাম, ক্যাচে হ্যান্ডেল করার পরে কি করব? পরের কোড থাকবে ফাইনালের ভিতরে। এটা আমরা এক্সাম্পল বাকি সম্পূর্ণ কোডটা ফাইনালের ভিতরে দিতে হবে। মানে ফাইনালিতে আমরা কি করব? এই যে এররটা আছে, কি করলে ঠিক হবে সেই কোডটা লিখব। যেরকম ইউজার এখানে ধরেন ভুল করছে, আমরা একটা ক্যাচে বললাম যে ভাই 0 অ্যালাউড না। এরপর ফাইনালিতে কি লিখব? ফাইনালিতে ইউজারকে আবার একবার সুযোগ দিব নতুন করে ইনপুট দেওয়ার জন্য, আবার একটা সুযোগ দিব। সো সেই কোডটা আমি এখানে চাইতে দিতে পারি ফাইনালিতে। স্যার এই ক্ষেত্রে হচ্ছে ইউজারকে বলে দেব না যে এখন শুধু ইউজার দিতে পারবে, এটা আবার বলতে হবে না আগেই বলা আছে? আগে তো বলছি যে যে মডেল বলে দিছি যে নেক্সট হ্যাঁ, এটা আপনি চাইলে বলে দিতে পারেন, বাট অনেক ইউজার আছে না যে মানে লেখা থাকে তো বুঝে না, দিতেই পারে। মানে একটা ফাঁকা জায়গা পাইছে, সে যা খুশি তাই লিখতেই পারে, এটা তার স্বাধীনতা।
কিন্তু তার সেই স্বাধীনতা আটকানো দেখতে আমাদের ডেভেলপার, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে থ্রোস। If a method is capable of causing an exception that it does not handle, it must be specified the behavior. আচ্ছা, সো আমরা যদি কোনো এক্সেপশন হ্যান্ডেল করতে না চাই, মানে আমরা চাই যে কোনো এক্সেপশন আসলে ওটা স্কিপ করে যেতে, এখানে তো আমরা ক্যাচের মাধ্যমে এক্সেপশনটা হ্যান্ডেল করছি, স্কিপ করে যেতে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে থ্রো আর থ্রোস ইউজ করি। দেখেন, সো এইটা সিস্টেম থেকে আমরা অটোমেটিক জেনারেট করে দিই, যেখানে লেখা আছে সিস্টেম জেনারেটেড এক্সেপশন আর অটোমেটিক্যালি থ্রোন by the Java runtime system to manually throw an exception, use the keyword throw. আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে throws। throws হচ্ছে আপনার যদি একটা মেথড, একটা কি মেথড মাল্টিপল এক্সেপশন দেয় তাকে বলা হচ্ছে throws। মানে কি? মানে হচ্ছে দেখেন, আমরা এরকম কি লিখছিলাম, মাল্টিপল এক্সেপশন যদি এখানে দেয়, আমরা অনেকগুলা ক্যাচ 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 লিখেই যাচ্ছিলাম। এটার একটা সহজ উপায় আছে, এতবার ক্যাচ না লিখে আমরা থ্রোটা ইউজ করে কমা কমা দিয়ে অনেকগুলো একবার লিখতে পারি। একটু আগে সামনে গেলে দেখতে পাবো। ফাইনালি হচ্ছে ট্রাই এবং ক্যাচ। এইটার পরবর্তীতে কি হবে? ধরেন ইউজার এখানে ভুল ইনপুট দিল, দেওয়ার পর ইউজারকে আবার চান্স দেওয়া উচিত না? আবার চান্স দিতে চাইলে সেই কোডটা আমরা লিখব ফাইনালি, মানে ফাইনালিতে আমি আবার ইউজারকে এই কোডটা দিব, দিয়ে বলবো যে আপনি আবার ইনপুট দেন। আপনি তো ক্যারেক্টার ইনপুট দিয়েছেন, এবার ঠিক ইনপুট দেন। হ্যাঁ, দিলে পরের কোডগুলো রান করা শুরু করবে। থ্রোস এটার এক্সাম্পল হচ্ছে, দাঁড়ান এখানে আছে, এখানে আসলে এখানে একটা एग्जांपल দেওয়া আছে। এখানে হচ্ছে থ্রোস দিয়ে আমরা চাইলে কোন মেথড থেকে আগেই একটা এক্সেপশন থ্রো করে দিতে পারি যে এখান থেকে একটা এক্সেপশন আসতে পারে, ঠিক আছে? এই কোড থেকে একটা এক্সেপশন আসতে পারে সেটা আমরা আগেই বলে দিতে পারি। সেটা কিভাবে? সেটা হচ্ছে দেখেন, এখানে একটা কোড আছে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন ফাংশন। এটা এই ফাংশনের আন্ডারে আরেকটা ফাংশন আছে যেটা হচ্ছে টেস্ট sqrt স্কয়ার রুট। আমরা কি জানি মাইনাস স্কয়ার রুট হয় না? এটা আমরা কি জানি না? স্কয়ার রুট এরকম একটা এরর জেনারেট হয়। সো স্কয়ার রুট মাইনাস স্কয়ার রুট হয় না, এইটা মাইনাস রুট 4 এটা হয়, কিন্তু স্কয়ার রুট মাইনাস 4 এটা হয়, ঠিক আছে? এটা একটা ম্যাথমেটিক্যাল এরর। সো এখানে এইটাই বলছে যে এইখানে আসলে স্কয়ার রুটটা করার চেষ্টা করছে, স্কয়ার রুট করার চেষ্টা করছে কোন ফাংশনে? এই ফাংশনে, এই যে পাবলিক স্ট্যাটিক ইন্ট sqrt int a, এটা একটা ফাংশন যেটা একটা এরর থ্রো করবে। কি এরর? ইফ a যদি কিসের চেয়ে ছোট হয়, 0 এর চেয়ে ছোট হয়। এটা কি? এটা হচ্ছে যে আমরা এই ভ্যালুটা ইনপুট দিচ্ছি, এখানে কত ইনপুট দিছে? -1।
এই যে -1 ইনপুট দিছে, সো -1টা এই যে এইখানে গেল, এটাই টেস্ট স্কোয়াড ফাংশন এটা না, সো -1 এখানে গেল, এইখান থেকে যে কল SQRS এইটার মাধ্যমে জিনিসটা এই যে এখানে গেল। সো এইখানে একটা এরর চেক করছে, এররটা হচ্ছে যদি স্কয়ার রুটটা a এর চেয়ে ছোট হয় তাহলে আমরা একটা এরর থ্রো করব। কি এরর থ্রো করব? ইফ a is less than 0 throw new exception। এখানে লিখবো যে can't be less than 0। তারপরে কি করতেছি? রিটার্ন করতেছি a into a, মানে কোন ভ্যালু যদি 0 এর চেয়ে ছোট হয়ে যায়, 0 থেকে ছোট হয়, কোন ভ্যালু যদি 0 থেকে ছোট হয় তাহলে আমরা কি করব? এইটার সাথে যদি আর একটা সেম ভ্যালু গুণ দেই তাহলে কি হচ্ছে? মাইনাস এর মধ্যে কি হচ্ছে? প্লাস হয়ে যাচ্ছে এবং ভ্যালুটা দ্বিগুণ হয়ে যাচ্ছে, বাট ইট ইজ ভ্যালিড। এখন আমরা এটা নিয়ে কাজ করতে পারতেছি, আগে মাইনাস থাকলে কাজ করতে পারতাম না। সো আমি একটা ক্লিয়ার করি। সো এখানে আরো সহজ একটা एग्जांपल আছে। আচ্ছা, ওই एग्जांपलটা কোথায় আছে এটা আছে? আচ্ছা, আমি একটা নিজে একটা লিখি যাতে আপনারা বুঝতে পারেন। এই ক্লাসে আমরা একটা ফাংশন লিখব,
কিছু তো বাইন্ড করব রিলাইন করে দেব দেখতে ভালো লাগতেছে ডিলাইট করে পাওয়ার তো আমরা এখানে কি করতেছি আমরা হচ্ছে থ্রোস এর একটা एग्जांपल দিচ্ছি থ্রোস এর एग्जांपले দেখা যাচ্ছে যে একটা ক্লাস আছে পজিটিভ সাম এই ক্লাসটা একটা মেথড আছে মেথডের নাম হচ্ছে সাম সামে আমরা কি করব দুইটা নাম্বার যোগ করব কোন দুইটা নাম্বার যোগ করব পজিটিভ দুইটা নাম্বার যোগ করব এখন পজিটিভ দুইটা নাম্বার যোগ করার জন্য ইউজারকে অবশ্যই দুইটা নাম্বার পজিটিভ দিতে হবে প্যারামিটারে পজিটিভ নাম্বার দিতে হবে সো ইউজার যদি নেগেটিভ দেয় তাহলে কি হবে সো ইউজারের কি নেগেটিভ দেওয়ার চান্স আছে না আছে এবং এই ফাংশনে ভুল ভ্যালু ঢোকার চান্স আছে না আছে সো যেহেতু চান্স আছে সেহেতু এই ফাংশনটা থেকে একটা এরর হতে পারে এটা বোঝানোর জন্য দেখলাম হচ্ছে থ্রোস এক্সেপশন ট্রাই ক্যাচ কখন ইউজ করে থ্রোস কখন ইউজ করে কোন ফাংশন থেকে যদি কোনো এরর আসতে চায় এটা একটা ফাংশন না আগে কি করছিলাম আগে হচ্ছে মেইন ফাংশনের ভিতরে এরর আসতেছিল মেইন পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এটার ভিতরে এরর আসতেছিল কখনো যদি ইউজার ডিফাইন্ড ফাংশন বলতে এই যে সাম তারপর মাল্টিপ্লিকেশন বিভিন্ন রকম ফাংশন আমরা বানাই না যদি ওই ফাংশন থেকে এরর আসার সম্ভাবনা থাকে তখন আমরা দেখি যে এরর আসার সম্ভাবনা আছে সেইটার নাম লিখি আর মাঝখানে লিখি থ্রোস সো এইখান থেকে একটা এরর আসার সম্ভাবনা আছে এই ফাংশনটা কার লেখা আমার লেখা এই ফাংশন থেকে এরর আসার সম্ভাবনা আছে দেখে বললাম void sum int with throws exception ওকে সো এইখান থেকে থ্রোস এক্সেপশন মানে হচ্ছে এই ফাংশন থেকে একটা এক্সেপশন বের হওয়ার সম্ভাবনা আছে তারপর কি করে দেখছি if a যদি 0 এর চেয়ে ছোট হয় এবং b যদি 0 এর চেয়ে ছোট হয় a এবং b কোন একটা যদি 0 এর চেয়ে ছোট হয় তাহলে আমরা একটা এক্সেপশন ছুড়ে দেব থ্রো নিউ এক্সেপশন এবং সাথে একটা কমেন্ট দিব কমেন্টটা হচ্ছে মাস্ট বি পজিটিভ আচ্ছা এইটা তো এক্সেপশনটা তো থ্রো করলাম করার পরে এটা হ্যান্ডেল করব কিভাবে মানে হচ্ছে এক্সেপশন দূর করব কিভাবে ইউজার তো আমাদের -5 দিয়ে দিয়েছে একটা এক্সেপশন হইছে এটা ঠিক করব কিভাবে ঠিক আমরা চাইলে করতে পারি যে আমি কি করছি int sum absolute a plus absolute b absolute ভ্যালু বুঝেন absolute মানে হচ্ছে শুধু পজিটিভ মানে ও নেগেটিভ ইনপুট দিলেও যদি absolute 5 লিখি তার মানে হচ্ছে আসলে 5 সো আমরা এই মাইনাসটা দূর করার জন্য দুইটাকে absolute ফাংশন ইউজ করে দুইটাকে পজিটিভ বানালাম বানিয়ে তারপর যোগটা করে ফেললাম আচ্ছা সো ট্রাই ক্যাচ হচ্ছে কোন মেইন ফাংশনের ভিতরে যদি কোনো এরর আসে আমরা ট্রাই ক্যাচ দেই যদি ইউজার ডিফাইন বা আমাদের বানানো কোনো ফাংশন থেকে এরর আসে তখন আমরা দিব হচ্ছে থ্রোস ঠিক আছে সো থ্রোস হচ্ছে এটা এবং এই ফাংশনের ভিতরে যখন আমরা এক্সেপশনটা থ্রো করব তখন লিখি হচ্ছে থ্রো এবং থ্রোস দুটো কিন্তু দুটো আলাদা জিনিস
এখানে একটা एग्जांपल আছে, আমরা সামনের ক্লাসে এটা আরো প্র্যাকটিস করব, আপনাদের আরো ক্লিয়ার হবে। না, ট্রাই ক্যাচের সাথে ফাইনালি দিতে হবে। ট্রাই ক্যাচ যদি ইউজ করেন, মানে শুনেন, আপনারা চাইলে এখানে ট্রাই ক্যাচও ইউজ করতে পারতেন। এখন ট্রাই ক্যাচ লেখা অনেক ঝামেলা বা অনেক লেন্দি হয়ে যায়। ট্রাই লিখবেন, ক্যাচ লিখবেন, ফাইনালি লিখবেন, লেন্দি হয়ে যায়। এইজন্য অনেক সময় সহজে এখান থেকে একটা আরো আসতে পারে বোঝানোর জন্য লেখা হয় হচ্ছে থ্রোস এক্সেপশন। আপনি এখানে চাইলে ট্রাই ক্যাচ দিয়েও করতে পারতেন, আমার মন চাইলে আপনি থ্রোস দিয়েও করতে পারতেন। দুইটাই অপশন আছে, ট্রাই ক্যাচ না হলে থ্রোস। থ্রোস হলে কি হয়, থ্রোস আমরা লিখি হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশনে এই যে নামটা আছে না, নামের সাথে লিখি থ্রোস এক্সেপশন। আর থ্রো কোথায় লিখি, যে এখানে থ্রো ভার্সেস থ্রোস একটা ইয়ে আছে, দেখলাম। আমরা যদি ম্যানুয়ালি কোন একটা এক্সেপশন থ্রো করতে যাই, এখানে এইটাকে আসলে কোনো ভুল -5, মানে আপনি কোড যদি রান করেন কোনো ভুল হবে? কোড রান করলে কিন্তু কোনো ভুল হবে না। আপনি যদি এগুলা নাও দেন তাহলে যোগফল কত আসবে? 5 আসবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি চাচ্ছি যে লজিক্যাল কোনো এরর নেই, কোডে কোনো এরর নেই, কিন্তু আমি চাচ্ছি এই সামটা হবে অনলি পজিটিভ সাম। এটা আমি চাচ্ছি, এটা কম্পিউটারের কোনো ভুল নাই। এটা আমি চাচ্ছি যে দুইটা নাম্বার নিব সেটা শুধুমাত্র পজিটিভ হবে, আর কিচ্ছু হবে। যেহেতু এটা আমি চাচ্ছি, সেই জন্য আমরা লিখছি হচ্ছে থ্রোস এক্সেপশন। বুঝা যাচ্ছে? যখন আমি কোনো ভুল চাবো, যে আমি চাবো যে এটা হওয়া যাবে না, তখন হচ্ছে লিখব থ্রোস। যখন কম্পিউটার থেকে কোনো এরর দিবে, কম্পিউটার থেকে এরর দেওয়া মানে কি, ওই যে ইন্টিজার আছে আপনি ওর মধ্যে ক্যারেক্টার বসিয়ে দিয়েছেন, ওইটা কম্পিউটার থেকে এরর দিবে। আপনি একটা সেমিকোলন দেবেন, 42 কে 0 দিয়ে ভাগ দেওয়ার চেষ্টা করছেন, এগুলো হচ্ছে কম্পিউটারে এরর দিবে, আপনারও এরর হবে। এগুলোর ক্ষেত্রে দিব হচ্ছে ট্রাই ক্যাচ, যেগুলো কম্পিউটার থেকে আপনাকে এরর দিবে। আর যেগুলো আমরা চাই এরর হোক, তখন আমরা দিব হচ্ছে থ্রোস। তো আমি একটু ক্লিয়ার করি, ট্রাই ক্যাচ হচ্ছে কম্পিউটার থেকে এরর দিলে ট্রাই ক্যাচ, এটা হচ্ছে ফ্রম কম্পিউটার from computer, error from computer, আর throws হচ্ছে error I want to এটা পার্সোনা I by user, আমি পার্সোনাল চাচ্ছি এখানে একটা এরর, তখন হচ্ছে থ্রোস। আর কম্পিউটার যদি কোনো এরর অটোমেটিক জেনারেট করে, সেটা হ্যান্ডেল করবে হচ্ছে ট্রাই ক্যাচ। শেষ, এটা হচ্ছে আপনাদের থ্রোস এর কাহিনী। আচ্ছা, এইখানে হচ্ছে এই যে থ্রো আর থ্রোস এর মধ্যে পার্থক্য দেখানো আছে। থ্রোস আমরা লিখি হচ্ছে ফাংশনের নামের সাথে লিখি হচ্ছে থ্রোস এক্সেপশন, আর ফাংশনের ভিতরে লিখি হচ্ছে থ্রো। ফাংশনের নামের সাথে লিখি যে এই ফাংশন থেকে একটা এরর হওয়ার চান্স আছে, মানে হচ্ছে ফাংশন থ্রোস এক্সেপশন। এবং ফাংশনটা যখন এরর দিবে, যেরকম দেখেন এই যে এইটা এটা থেকে ছোট, এটা যদি 0 থেকে ছোট হয়, বিও যদি 0 থেকে ছোট হয়, তাহলে এররটা আমরা জেনারেট করব। এই এরর জেনারেট যখন করব, তখন লিখব কি থ্রো। থ্রোস আর থ্রোর মধ্যে পার্থক্য বোঝা গেছে? থ্রোস হবে হচ্ছে ফাংশনের নামের সাথে, থ্রো হবে হচ্ছে যখন এররটা আমরা দিব। ইউজার একটা ভুল করছে, তার জন্য আমরা একটা এরর দিব, দেওয়ার জন্য লিখব হচ্ছে থ্রো।
সব বাইরে সব সময় থাকবে থ্রোস, ফাংশনের ভিতরে সব সময় থাকবে থ্রো। ট্রাই কেস হচ্ছে কম্পিউটারে এরর হ্যান্ডেল করার জন্য, থ্রো আর থ্রোস হচ্ছে আমি চাই এটা এরর হোক তখন। বুঝা গেছে? আচ্ছা যাই হোক, তো এইটা আমরা নেক্সট ক্লাসে আরো আলোচনা করব। আজকে হচ্ছে আপনার প্রথম ক্লাসে আসছেন, খুব ভালো হয়েছে। আপনাদের কালকের ক্লাসটা একটু ইম্পর্টেন্ট, আমরা প্রজেক্ট নিয়ে একটু কথাবার্তা বলবো। প্রজেক্ট কিন্তু না করলে ল্যাবে কিন্তু আটকে যাবে, প্রজেক্টটা ইম্পর্টেন্ট। তো আপনারা চেষ্টা করবেন যে কালকে যেন ল্যাবে কিছু প্রজেক্ট দেওয়া হবে, নাকি ল্যাবে হচ্ছে প্রবলেম সলভিং, প্রবলেম থাকলে ওটা সলভ করতে হবে। ল্যাবে প্রজেক্ট হবে। প্রজেক্ট করতে হবে। সময় তো কম থাকবে, তাহলে একটা বড় আমি বলছি না অনেক কম না, প্রজেক্ট হচ্ছে আপনাদের এত বড় না যে 3 দিন লাগবে, 3 দিন হয়ে যাবে। ল্যাবের জন্য আমার হাতে নেই, এটা হচ্ছে আপনাদের ডিপার্টমেন্ট থেকে ঠিক করে দেওয়া হবে। ল্যাবে আপনি যদি চান তো আর স্যারের কাছে গিয়ে বলে দিতে পারেন। ল্যাব ফাইনালে আমরা সময় দিতে হবে। ল্যাব ফাইনালে মেইনলি আপনাদের টার্গেট থাকবে হচ্ছে প্রজেক্ট দেখানো, আর আপনাদের একটা ভাইভা হবে। ঠিক আছে, আপনারা কি শিখছেন? ভাইভা কি যে এসপিএল এ তো ভাইভা দিয়েই আসছে, ওই রকম ভাইভা হবে। আর যদি রিটার্ন হয় ওটার সময় থাকবে আরাউন্ড 20 মিনিট, ছোট একটা পরীক্ষা নেওয়া হবে। মেইন ফোকাস হচ্ছে প্রজেক্ট। যারা প্রজেক্টে পাস করে যাবেন তারা মানে ভালো নাম্বার পেয়ে পাস করবে, সব কিছু ওভার। তো প্রজেক্টটা একটু ঠিকঠাক করার আচ্ছা, চেষ্টা আমরা যে প্রজেক্টটা করবো ওটাকে আমাদের ল্যাব ফাইনাল হবে। যে প্রজেক্টটা করবো হ্যাঁ ওটা হচ্ছে প্রেজেন্ট করবো আর যে ফাইনালের দিন ওটাই প্রেজেন্ট করবো, যে প্রজেক্টটা করবো। তো প্রজেক্টটা আমি কালকে থেকে দেখানো শুরু করবো, সবাই একটু আসেন। এখন আপনাদের হচ্ছে 2 থেকে 3 জনের টিম।